যে 10 পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ বেশি। 1. বার টেন্ডার। তালিকায় সবার উপরে আছেন বার টেন্ডাররা। তারা বারে পানীয় তৈরি ও পরিবেশন করেন। এই পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ বেশি। 2. এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরমেন্স আর্টিস্ট। দ্বিতীয় অবস্থানে আছেন এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরমেন্স আর্টিস্টরা। পেশাগত কারণে তাদের দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ, অনিরাপত্তাবোধ, ঈর্ষা, প্রতারণার মতো বিষয়গুলো অতিমাত্রায় বেশি থাকে। 3. উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা। এটি এমন এক পেশা যেখানে সবসময় মানসিক চাপে থাকতে হয়। জীবনসঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব থাকে। তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন। এ কারণে স্বাভাবিক একটা দাম্পত্য জীবনের অভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 4. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এসব পেশাজীবীর কাছে সবসময় প্রথম প্রাধান্য থাকে রোগী, জীবনসঙ্গী নয়। এই পেশাজীবীরা খুব কমই সঙ্গী বা পরিবারকে সময় দিতে পারেন। তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হন। 5. গেমিং সার্ভিসেস ওয়ার্কার। যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত, তাদের জীবনযাপনের ধরনের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। 6. ফ্লাইট অ্যাটেন্ডেন্স। অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি। এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। বেতনও তুলনামূলকভাবে ভালো। তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামার্স লাগুক না কেন, পেশাটি কম চাপের নয়। ক্রমাগত ভ্রমণের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবারের থেকে দূরে থাকা ও লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয়। 7. কাস্টমার কেয়ার, টেলিমার্কেটের ও সুইচ বোর্ড অপারেটর। এসব পেশাজীবী সবসময় চেয়ারে বসে থাকেন, পুরো সময় ফোনে কথা বলেন। ফোনের উপর পাশের ব্যক্তির ঝাড়ি খান, গালি খান। ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয়। এ কারণে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। মানসিক চাপ থাকে ভীষণ। ফলে জীবন থেকে সুখ বিষয়টা দূরে চলে যায় আর তার নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে। তাদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন। আপনি এর পরের বার যখন তাদের কারো সঙ্গে বিভিন্ন সেবা নিয়ে আপনার বাজে অভিজ্ঞতা ও সমস্যার কথা বলবেন, যথাসম্ভব নরম স্বরে কথা বলুন। মনে রাখবেন, আপনার ভোগান্তি বা অসুবিধার জন্য তারা দায়ী নন। তারা কেবল জীবন চালানোর জন্য চাকরি করছে। অনেক সময় কাস্টমার কেয়ারে কথা বললে, কাস্টমার কেয়ারে ফোন দিলে অনেকে রাগান্বিত হয়। সেটা হয়তোবা কোম্পানির রুলসের কারণে, কোম্পানির নিয়ম নীতির কারণে কাস্টমার কেয়ারের লোকজনকে কিন্তু সেসব কথা শুনতে হয়। যদিও বলা থাকে যে আপনার কলটি ভবিষ্যতের জন্য রেকর্ড করা হতে পারে, কিন্তু সেই রেকর্ডের পরোয়া কয়জন করে? ডান্সার ও কোরিওগ্রাফার। বিশেষ করে ব্যালে ডান্সারদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ। পেশাজীবনের সর্বোচ্চ সফলতার দেখা পাওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাদের ফিটনেস বজায় রাখা খুবই জরুরি। শরীরে ব্যথা, ফ্র্যাকচার, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা এরকম নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা। নিজেদের শরীর নিয়ে হীনম্মন্যতা ও অসন্তুষ্টিতে ভোগার হারও তাদের মধ্যে সর্বোচ্চ। এই পেশাজীবীরাই সবচেয়ে বেশি ইটিং ডিসঅর্ডার ভোগেন। তাদের একটা বড় অংশ অসুখী। তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তি যে সুখী হবেন না, এটাই তো স্বাভাবিক। ম্যাসাজ থেরাপিস্ট। জীবনসঙ্গীরা এই পেশাজীবীদের পেশা নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতায় ভোগেন। 10. টেক্সটাইল, নিটিং ও ওয়েভিং মেশিন অপারেটর। তারা চাকরি জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট নন। শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্তি নিয়ে ঘরে ফেরেন। এটা তাদের মানসিক চাপ বাড়ায়। এর প্রভাব পড়ে মেজাজ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে। আচ্ছা, এই গেল 10টা সম্পর্ক যাদের সম্পর্ক টেকে না বা দাম্পত্য জীবনে কোলাহল লেগেই থাকে। তো তারপরেও কি এই খবরটা কতটুকুন বাস্তব জীবনে প্রভাব পড়বে আমি জানি না। তবে আমার ব্যক্তিগত একটু মত প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে, এসব কোলাহলের মাঝেও তো মানুষ তাদের দাম্পত্য জীবন কাটাচ্ছেন, বা অনেকে সুখে আছে, আবার অনেকেই দুঃখে থেকেও কাউকে বুঝতে দিচ্ছেন না।